पूर्वी खबर। कमीशन बढ़ाने की मांग सहित विभिन्न मांगों के समर्थन में आज देश के साथ आसनसोल, रानीगंज, कुल्टी आदि इलाकों में राशन डीलरों ने हड़ताल किया। देश में 80 करोड़ राशन कार्ड धारक हैं। लाखों डीलरों की हड़ताल से इन करोड़ों लोगों तक सरकार की ओर से दी जाने वाली खाद्य सामग्री की आपूर्ति प्रभावित होगी। आंदोलन कर रहे राशन डीलरों का कहना है कि लंबे समय से वे लोग पुराने कमीशन पर काम करते आ रहे हैं। कई बार सरकार से इन्होंने अनुरोध किया, लेकिन इनका कमीशन बढ़ाया नहीं गया, ना ही इनकी एक बात सुनी गई। রুজি রোজগার যা কমিশন দেয় তাতে আমাদের কমিশনে এরকমও দোকানদার অনেক আছে যা কমিশনটা পায় তার থেকে বেশি দোকানে খরচ আছে। কমিশন বাড়াবার একটা দাবি আছে মূল, ওটা আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সার্ভে করেছিল 2014-তে। তাতে দেখা যায় ওদের সার্ভার রিপোর্টটা জমা করে 454 টাকা কমিশন হওয়া উচিত এদের 2014 সালে। আর ছোট দোকানদার যারা একদম ছোট দোকানদার তাদের 1000 টাকা কমিশন দেওয়া উচিত। সেই ফাইলটা আজ অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট ওইরকমই ঠান্ডা করে রেখে দিয়েছে, আমাদের কোনো সুরাহা করেনি। এই কমিশন বাড়াবার দাবি আছে। আর এখানকার আমাদের কিছু দাবি আরও বাড়তি আছে, যেটা আমাদের মেশিনে ইপসে কিছু মাল সরকারে মানে যেটা সার্ভার আছে তার মধ্যে বেশি ভুলে চলে এসছে, সেটা 2 বছর ধরে বলছে ঠিক করব, আদেও করেনি। কারোর 100 কুইন্টাল মাল বেশি চাপিয়ে দিয়েছে, কারো 50 কুইন্টাল, কারো 20 কুইন্টাল, এগুলো সুরাহা করছে না। আর 16 টাকা কমিশন একটা ছিল আমাদের 2016-তে যখন এনএফএসএ কার্ড চালু হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের 54 থেকে 70 টাকা কমিশন করে দেয়। সেই 70 টাকা কমিশন 47 মাস আমরা পাইনি, তারপর থেকে সরকার আমাদের 70 টাকা দিচ্ছে। তারপরে আরও 20-25 টাকা বেড়েছে, 95 টাকা এখন আমার নির্ধারিত কমিশন চলছে, সেটাতে আমাদের পূর্ণ হচ্ছে না। আমরা বলে পারিনি ওদেরকে মানে বোঝাতে, বাধ্য হয়ে যাতে রসিদ পরিষেবা আমরা বন্ধ করতে ইচ্ছা না হয়েও আমাদের ইচ্ছা করে বন্ধ করতে হচ্ছে, কেন এরা দাবি তারপরে হয়তো মানবে। আমরা এই যতদিন দাবি মানবেন না আমরা দীর্ঘদিন বন্ধ রাখবো। আর আমাদের আলোচনা যদি খাদ্য ডিপার্টমেন্ট ডাকে কোনো সুরাহা হয় তাহলে নিশ্চয়ই আমরা পরিষেবা দিতে আরম্ভ করব। যদি ওরা মনে করে কি আমাদের দাবি দাওয়াগুলো কিছু সংশোধন করবে বা মানবেন, তারপরে আমাদের সিদ্ধান্তটা বদল হবে। নাহলে আমরা যতদিন আমাদের দাবি না মানছে আমরা বন্ধ রাখবো। দিল্লিতে আমাদের 16 জানুয়ারি রামলীলা ময়দানে জমায়েত হবে। প্রধানমন্ত্রীকে একটা ডেপুটেশন দেওয়ার ওখানে আমাদের আবেদন করার আছে। এটা প্রত্যেক বছরই আমরা করে আসছি 2011 থেকে, কিন্তু আমাদের সুরাহা আজ অবধি হয়নি। ওই জন্য বাধ্য হয়ে সারা দেশে তো দোকানদার মিলে এটা স্ট্রাইক করছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर, आसनसोल। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।